ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কাঁপল তেহরান, প্রাণ বাঁচাতে ছুটছে সাধারণ মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত খুররামাবাদ বিমানবন্দর ও দক্ষিণাঞ্চলের মেহরাব আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকা। সদ্য হামলায় দেশটির 85% পেট্রোকেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাজও ক্ষতিগ্রস্ত। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় এখন পর্যন্ত 13,000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। তেতে উঠেছে ইরানের যোদ্ধারাও। ইসরায়েলের বন্দরনগরী এলাইত ও মধ্য ইসরায়েলে তাদের ক্লাস্টার ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত বহু মানুষ। তেহরানের সামরিক চাপ অব্যাহত রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরবেও। ওয়াশিংটন এই সামরিক উত্তেজনা প্রশমনে এবার তেহরানকে আলোচনার টেবিলে বসাতে মরিয়া। চুক্তি না হলে বৈদ্যুতিক অবকাঠামো ও সেতুগুলোতে হামলা চালিয়ে দেশটিকে এক রাতেই ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের হাতে বেশি সময় নেই, যা ঘটবে তা সবাই দেখবে। রাত 8টা পর্যন্ত সময়, তারপর কোনো জ্বালানি স্থাপনা আর সেতু আস্ত থাকবে না। যদিও ট্রাম্প প্রশাসনের হুমকিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। দেশের প্রেসিডেন্ট বলেন ইরানিরা প্রাণ দিতে প্রস্তুত। আর আইআরজিসির মুখপাত্র জানান শত্রুর বিরুদ্ধে তাদের অভিযান চলবে। মার্কিন প্রেসিডেন্ট বিভ্রান্তিকর ও ভিত্তিহীন হুমকি দিচ্ছেন। তিনি সামরিক বাহিনীর পরাজয় ঢাকার চেষ্টা করছেন। তাদের বলছি, মার্কিন ও ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। এছাড়া তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসনের আক্রমণাত্মক হুমকির নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যুদ্ধাপরাধের পাল্লা ভারী করছে ওয়াশিংটন। নীরব দাস, নিউজ 24।